আচ্ছা, আপনার এই যে ম্যাপটা আছে, আমরা ম্যাপের প্রথম ভ্যালুটা হলো আপনার কি, এটার বলি আমরা কি, আর এইটার বলি আমরা ভ্যালু। মনে করেন যে একটা ক্লাসরুমে আপনার 100 জন স্টুডেন্ট আছে, তাহলে এই 100 জন স্টুডেন্টকে আমরা তাদের রোল নাম্বার দ্বারা আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারি। এক রোল নাম্বারের একজনই থাকবে, দুই রোল নাম্বারের একজনই থাকবে এই ক্লাস। তো আপনার এই ম্যাপটা ওরকম একটা জিনিস যেখানে আপনার একটা কি এর পরিবর্তে আমরা একটা ভ্যালু রাখতে পারবো। ক্লাসরুমের পার্সপেক্টিভে জিনিসটা এরকম যে একটা রোল নাম্বারের পরিবর্তে আমরা একটা স্টুডেন্টকে অ্যাসাইন করতেছি, এইখানে আমরা একটা কি এর পরিবর্তে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। এই ভ্যালুটা জাভা স্ক্রিপ্টের যে জিনিসগুলো আছে, যেটা আমরা লেটের মধ্যে অ্যাসাইন করতে পারি বা কনস্ট্যান্টের মধ্যে, ওই সব ভ্যালুই আমরা এখানে অ্যাসাইন করতে পারবো। তো এই কির সাথে এই ভ্যালুটা ম্যাপড হয়ে থাকবে আর কি, যেমন ভাবে আপনার ক্লাসরুমের একটা রোল নাম্বারের সাথে স্টুডেন্ট ম্যাপ হয়ে থাকে, অনুরূপ ভাবে এই জিনিসগুলো ম্যাপ হওয়ার পরে আমরা এই প্রত্যেকটা ম্যাপের মধ্যে কোনো একটা কি আছে কিনা, মানে ওই কি করসপন্ডেন্ট কোনো ভ্যালু আছে কিনা, এই জিনিস হ্যাশ ব্যবহার করতে পারি। এই হলো আর কি বিষয়। আর আপনার এই ম্যাপে থাকার পরে আপনার গেট সেট করতে পারবেন এটা দিয়ে, গেট করতে পারবেন এটা দিয়ে। আর আপনি ম্যাপের মধ্যে এলিমেন্টস রাখতে পারবেন এইভাবে। আর এলিমেন্ট গেট করার জন্য আপনাকে গেট মেথড ইউজ করতে হবে। আর এলিমেন্ট আছে কিনা এটা চেক করার জন্য আপনাকে ম্যাপ ডট হ্যাজ ইউজ করতে হবে আর কি বেসিক্যালি। আচ্ছা, আপনি একটা আমি এই যে ম্যাপটা বানাইলাম এখানে দেখেন, এবার আমি যদি ম্যাপটা কনসোল করি, দেখবেন যে আপনার ম্যাপের এই যে আমি দেখতে পাচ্ছি আমার ম্যাপটা, এই আমার ম্যাপ। এই ম্যাপে আমার 5-এ কি 5-এ আমার অ্যাসাইন করা আছে এই ভ্যালুটা। আমি যদি এরকম রাখতাম 5 না দিয়ে, আমি যদি এখানে আরেকটা ভ্যালু অ্যাসাইন করি, আমি এখানে নাম দিই রোল 1, তাহলে এখানে আমি একটা ভ্যালু অবজেক্ট অ্যাসাইন করতে পারি। নেম মনে করেন, এজ মনে করেন এত। তাহলে এটা আমি দেখলে এখানে আমি দেখতে পারবো যে আমার 5-এ এই ভ্যালুটা আছে এবং রোল 1-এ আমার এই ভ্যালুটা আছে, অবজেক্ট আছে। আর আমরা এইখান থেকে কোনো একটা পার্টিকুলার ভ্যালু, আমরা এখান থেকে যদি রোল 1টা রোল 1-এর ভিতর কি ভ্যালু আছে সেটা প্রিন্ট করবো। অর্থাৎ আমি এইখানে ম্যাপের মধ্যে রোল 1-এর ভ্যালুটা নিচ্ছি এবং কনসোল লগে ওইটা প্রিন্ট করতেছি একসাথে। তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে অবজেক্ট আমরা অ্যাসাইন করছিলাম এই জিনিসটা পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। আহ, আর আমরা চাচ্ছি যে এলিমেন্ট গুলোর উপর লুপ চালাইতে এক একটা কি, তাহলে আমরা এখান থেকে অ্যারে ডিস্ট্রাকচারিং করে নেব। এটার এই এই জিনিসটাকে বলে আমরা অ্যারে ডিস্ট্রাকচারিং। এটা আসলে কিরকম, এটা আসলে কেমন আছে, এটা হলো আমরা যদি এখানে এন্ট্রি দিই, এন্ট্রিটাকে প্রিন্ট করি, তাহলে আমরা এটার প্রত্যেকটা এন্ট্রি পাবো। অর্থাৎ এইটা একটা এন্ট্রি, পুরোটা একটা এন্ট্রি। মনে করেন এইটাকে যে আপনার ক্লাসরুমের যে রোল বুক খাতা আছে, ওইখানে আপনার রোল নাম্বারের পাশে আপনার স্টুডেন্টের নাম আছে, দেন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স আছে, পুরোটা রো একটা এন্ট্রি। তো অনুরূপ ভাবে আমরা যখন এন্ট্রি দিব তখন আমাদের এক একটা এন্ট্রি করে দিবে, এইটা একটা এন্ট্রি। তো এটা আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমরা আহ, আচ্ছা, ম্যাপের উপর লুপ চালাইতে হলে আমার এইখানে ইন এর পরি ইন ইন হবে না, এখানে অফ হবে আমার। তো আমি এখানে প্রত্যেকটা এন্ট্রিতে আমি লুপটা চালিয়ে দেখতেছি যে আমার প্রত্যেকটা এন্ট্রি কি। তো এটা আমাকে দিছে, এটা আরেকবার চালাই, এটা আমাকে দিছে, প্রথম এন্ট্রিটা দিছে এবং দ্বিতীয় এন্ট্রিটা দিছে। এখানে খেয়াল করেন এন্ট্রি গুলো আমার আসছে অ্যারে হিসেবে, প্রত্যেকটা এন্ট্রিকে ও অ্যারেতে কনভার্ট করে দিছে। ঠিক আছে, প্রথম উপাদানটা হলো কি, দ্বিতীয় উপাদানটা হলো আমার ভ্যালু। আচ্ছা, এবার আমরা অ্যারে ডিস্ট্রাকচারিং আর অবজেক্ট ডিস্ট্রাকচারিং নামে দুইটা কনসেপ্ট আছে, এটা বুঝি তাহলে আমরা যে আগে যে কোডটা লেখা ছিল এইটা আমরা বুঝতে পারবো। এইখানে এখানে এখানে রোল 5 এটা প্রিন্ট হচ্ছে। তো এই আপনার এই কোড আর এই কোড, এইটা যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা অ্যারে ডিস্ট্রাকচারিং কনসেপ্টটা আশা করি বুঝতে পারবো। এইখানে এই লাইনের পরিবর্তে আমি এইটা দিছি, আর এইটা তো আমরা ভ্যালুগুলা আলাদা করে নিছি, এর জন্য আমরা ভ্যালুগুলো আলাদা করে দিছি। মোট দেওয়ার কথা হলো, আমার একটা অ্যারে যদি থাকে, আমার 1 2 3, আমার ওয়ান সাপোজ কোন একটা অ্যারে আছে, আরো বড় অ্যারে আছে। তো আমরা চাচ্ছি অ্যারের এই উপাদানগুলা, আমি প্রথম উপাদানটাকে একটা ভ্যালুর মধ্যে অ্যাসাইন করতে, দ্বিতীয় উপাদানটাকে একটা ভ্যালুর মধ্যে অ্যাসাইন করতে। তো এটা আমরা কিভাবে করতে পারি,
এটা আমরা করতে পারি লেট ভ্যালু ভ্যালু 1। তো অ্যারের প্রথম উপাদানটা আমি ভ্যালু 1 এর মধ্যে রাখলাম, অনুরূপভাবে অ্যারের দ্বিতীয় উপাদানটা আমি ভ্যালু 2 এর মধ্যে রাখলাম। এটা তো আমরা করতে পারি, রাইট? তো আমরা এইটাকে অন্য একটা ভাবে করতে পারি। আমরা চাইলে এরকম ভাবে যদি লিখতাম ভ্যালু 1 ভ্যালু 2 অ্যারে, এটা যদি আমরা লিখতাম, এইটার এটা সেম জিনিস। এখানে কি হচ্ছে, অ্যারে এইটা আছে, এই অ্যারেটার প্রথম উপাদানটা এইখানে যাইতো, দ্বিতীয় উপাদানটা এইখানে যাইতো। এটাকে বলি আমরা ডিস্ট্রাকচারিং, অর্থাৎ অ্যারের ভিতর থেকে আমরা উপাদান বের করে আনতেছি, এর জন্য এইখানে এবং এইখানে গেছে আর কি। ক্লিয়ার বিষয়টা? আর অনুরূপভাবে এইখানেও সেম জিনিস হচ্ছে, এন্ট্রি একটা অ্যারে, আমরা এখানে খেয়াল করছি যে প্রত্যেকটা এন্ট্রি একটা অ্যারে দেয়। তো আমরা যখন কি আর ভ্যালু দিছি, তখন এর প্রথম উপাদানটা এইটার মধ্যে অ্যাসাইন হয়েছে, দ্বিতীয় উপাদানটা এইটার মধ্যে অ্যাসাইন হয়েছে। সেম, এইটা একটা ভ্যারিয়েবলের মতো নয়, অনুরূপভাবে এইটা একটা ভ্যারিয়েবল। অর্থাৎ আপনি এইখানে যেমন দুইটা ভ্যারিয়েবল ডিফাইন করছি অ্যারের প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান নিয়ে, অনুরূপভাবে এইখানে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যেহেতু এটা একটা অ্যারের ভিতরে রাখছি এবং এটার প্রথম, এর জন্য এটার প্রথমটা এটার প্রথমটাতে অ্যাসাইন হবে, এটা দ্বিতীয়টা এটা তৃতীয়টাতে। এই অ্যারে ডিস্ট্রাকশন কনসেপ্টটা অনেক আহ, অনেক আর কি ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আমরা রিয়াক্টের আমরা একটা জিনিস দেখি, উদাহরণ ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যে, আচ্ছা এখানে দেখেন আমরা একটা ফাংশন কল করছি, তাই না? ফাংশন একটা আমারে অ্যারে রিটার্ন করে। এই অ্যারের প্রথম উপাদানটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, দ্বিতীয় উপাদানটাকে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। সেম স্ট্রাকচার। ক্লিয়ার? এইটা একটা ফাংশন, এইটা আপনি, এটা ফাংশন, এই ফাংশন আমরা একটা ইনিশিয়াল একটা ভ্যালু পাস করছি প্রফস হিসাবে ফাংশনের। তো এই ফাংশনটা একটা জিনিস রিটার্ন করে আমাকে, ঠিক আছে? ফাংশন কল করলে ফাংশন একটা ভ্যালু রিটার্ন করে, রাইট? তো ওই ভ্যালুটা একটা অ্যারে ভ্যালু, এই ভ্যালুটা একটা অ্যারে ভ্যালু ছিল। অর্থাৎ এই ম্যাপ চালাইলে ম্যাপের প্রত্যেকটা এন্ট্রি আমার একটা অ্যারে ছিল। আমরা এখানে এন্ট্রি কনসোল করছি, ওই এন্ট্রি থেকে আমরা কি এবং ভ্যালু, এন্ট্রিতে দুইটা উপাদান ছিল, একটা প্রথমটা একটা একটা, কি একটা ভ্যালু। এটা আমরা যে কোনো নাম দিতে পারতাম। জি। এই অ্যারেতে অনেক উপাদান ছিল, তার প্রথম উপাদানটাকে আমরা, অ্যারের প্রথম উপাদানটাকে ভ্যালুতে রাখছি, দ্বিতীয় উপাদানটাকে ভ্যালুতে রাখছি। এটা এরকম ভাবে না করে এরকম ভাবে করা যায়, যাতে করে জিনিসটা আমাদের এলিগেন্ট লাগে আরো বিষয়টা দেখতে। অনুরূপভাবে এই ফাংশন থেকে একটা অ্যারে রিটার্ন করে, ওই অ্যারের প্রথম উপাদানটা আমরা স্টেটে রাখছি, দ্বিতীয় উপাদানটাকে সেট স্টেটে রাখছি, এই আর কি। ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার, অ্যারে ডিস্ট্রাকচারিং। আচ্ছা, আরেকটা আছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং। অবজেক্ট ডিস্ট্রাকচারিং কি? লেট, আমার একটা অবজেক্ট নিয়ে দিলাম, অবজেক্টে আমাদের মনে করেন যে দুইটা ভ্যালু আছে, এর ভ্যালু আছে মনে করেন যে সামথিং, আর আমার বির ভ্যালু আছে মনে করেন যে অন্য একটা জিনিস। দুইটা ভ্যালু আছে আমার অবজেক্টে। তো অবজেক্টেও আমাদের ডিস্ট্রাকচারিং কনসেপ্টটা অবজেক্ট এবং অ্যারে এই দুইটা জায়গাতে আছে। অবজেক্টেও আমরা মাই অবজেক্টের এইখানে আমার কি আছে এ এবং ভ্যালু আছে এইটা, এবং কি আছে এ এবং ভ্যালু আছে এইটা। অবজেক্টের সাথে ম্যাপের হালকা কিছু পার্থক্য আছে, বাট অবজেক্ট আর ম্যাপ একই টাইপের কাজ করে। একটা কির পরিবর্তে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি, একটা কির পরিবর্তে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো এখন এই অবজেক্টের আমরা ডিস্ট্রাকচারিং করব, আমরা এরকম করতে পারি, লেট অবজেক্ট থেকে এটা বের করে আনলাম ইকুয়াল টু মাই অবজেক্ট। তো এইখানে কি হবে, অবজেক্টের যে কি ছিল এ, সেইটা বের হয়ে আসবে, শুধুমাত্র একটা ভ্যারিয়েবল হিসাবে অ্যাসাইন হবে। জিনিসটা অনেকটা এরকম যে আমি একটা ভ্যারিয়েবল এ ডিফাইন করতেছি, সেইটা আমার মাই অবজেক্ট ডট এ, মাই অবজেক্টের কোনো একটা কি আমরা ডট দ্বারা অ্যাসাইন করতে পারি। ম্যাপের ক্ষেত্রে এটা কি হয় বলেন তো, গেট ডট ওই কি এর নাম দিতে হয়, আর এইখানে ডট অবজেক্টে হলো ডট কি এর টা দিতে হয় আর কি। ম্যাপে স্ট্রিং এর ভিতর দিতে হয়, এইখানে আমার ডিরেক্ট দিলেই হয়। ডিরেক্ট। তো আমার এই যে যে জিনিসটা আছে, এইখানে আমার এই ভ্যারিয়েবলের নাম এবং আমার কি এর যে নাম এবং ভ্যারিয়েবলের নাম যদি আমি একই রাখতে চাই, তাহলে আমরা এই সিস্টেমে লিখতে পারি, দুইটাই কাজ করবে। তাহলে আমরা এটা একটু রান করে দেখি, এগুলো আমরা করে রাখি, আমরা এটা প্রিন্ট করে নিই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমার এর ভ্যালু আমরা পাচ্ছি কত, এখানে দেখেন এর ভ্যালু পাচ্ছি, এর যে ভ্যালু আছে এইটা। অনুরূপভাবে আমরা যদি এমন কোনো এমন কোনো জিনিস ডিস্ট্রাকচার করি যা এর কিতে নাই, তাহলে আমরা কি পাবো? মনে করেন যে আমরা সি ডিস্ট্রাকচার করলাম, সি এই অবজেক্টের কোনো কি নাই, তাহলে আমরা কি পাবো?
এটা আনডিফাইন্ড ফর্ম, ডিফাইনই করা হয়। কিন্তু আমরা যদি এইখানে দিতাম তাহলে কিন্তু আমরা এখানে পাইতাম জিনিসটা, তাই না? এটা কিন্তু সমস্যা ছিল না, কারণ আমরা তো এখানে অ্যাসাইন করছি আলাদা হবে। তো এই ছিল হলো আপনার অবজেক্ট ডিস্ট্রাকচারিং, দেন অ্যারে ডিস্ট্রাকচারিং, দেন আপনার আমরা ম্যাপটা বুঝলাম। ম্যাপের এইখানে যে সিনট্যাক্সটা লেখা হয়েছে, এটা জাস্ট এই বেসিক কনসেপ্টটা ছিল, এই মেন ছিল এইটা। এই এন্ট্রিটাকে ডিস্ট্রাকচার করে দুইটা ভ্যালুতে আর কি, জাস্ট এন্ট্রি যেহেতু একটা অ্যারে আসে, এর প্রথম উপাদানটা আমরা কিতে নিছি, দ্বিতীয় উপাদানটাকে আমরা ভ্যালুতে নিছি, দেন আলাদাভাবে প্রিন্ট করছি দুইটা। আর আমরা ম্যাপটাকে দুই ভাবে আর কি সেট করতে পারি আমরা, এইভাবে গেট করতে পারি আমরা এইভাবে এইভাবে। আর আমরা ম্যাপে কোনো একটা এলিমেন্ট আছে কিনা সেটা আমরা ম্যাপ ডট হ্যাশ এটা দ্বারা। তো এই ছিল পুরোটা কনসেপ্ট ম্যাপের আর কি।